গত ১৬/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সকাল ৮টায় ২.৫ হাজারে সিন্নিবাতি গ্রামে একটি মস্তকবিহীন অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলা ছায়াতদন্তকালে এই লাশটির পরিচয় শনাক্ত করে এবং এই অজ্ঞাতনামা লাশটি হচ্ছে আবরাম খান ওরফে আলিম খান। সে রাজবাড়ী পাংশা থানার অধিবাসী। মূলত এই আবরাম খানকে গত ১৫ তারিখে হত্যাকাণ্ডে তাকে ১৫ তারিখে তাকে আড়াই হাজার ডেকে নিয়ে এসে তাকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিত হয় এবং এই হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত। আমরা গত ১৯/১২/২০২৫ খ্রিস্টাব্দে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন আসামি যার নাম রাব্বি, তাকে আমরা ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হই এবং এই আসামিকে নিরীহভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই আসামির খালার সঙ্গে এই ডিসিজের পরকীয় সম্পর্ক ছিল এবং এই পরকীয় সম্পর্কটি পারিবারিকভাবে জানাজানি হয়ে গেলে এই আসামিরা ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আসামি রাব্বি তার খালাসহ আরও 2 জন জড়িত রয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে আসামির জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি রাব্বির খালাসহ আরও যে 2-3 জন আছেন, আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা সর্বরকম অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করতে পারবো। মস্তক পাওয়া গেছে গত 18ই ডিসেম্বর বিকালে স্থানীয় লোকেরা পার্শ্ববর্তী খাল থেকে এই ডিসিজের মস্তক, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং ডিসিজে পরিহিত কাপড়ের অংশ বিশেষ তারা দেখতে পেয়ে তারা থানাকে খবর দিয়ে থানায় এটা জব্দ করে।